আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাপসের মাধ্যমে শপিফাইয়ে প্রোডাক্ট তুলতে হয়। তার আগে দেখেছিলাম কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে সিএসভি ফাইলের মাধ্যমে শপিফাইয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়। তো প্রোডাক্টের সিএসভি ফাইলগুলো আমরা কোথায় পাবো? সিএসভি ফাইল পাওয়ার জন্য আমরা পূর্বে করা যে স্টোরগুলো আছে, যেগুলো শপিফাইয়ের মাধ্যমে করা হয়েছে, সেই স্টোরগুলোতে যেতে হবে এবং একটা টুলসের মাধ্যমে আমরা সেই প্রোডাক্টগুলোর ফাইল আমরা এক্সপোর্ট করে আমাদের স্টোরে ইম্পোর্ট করতে পারি। তো প্রথমে আমরা টুলসটা আগে ইনস্টল করে নিব। টুলসটা হচ্ছে একটা এক্সটেনশনটা হচ্ছে PPSPY। আমরা যদি ppspy.com ওয়েবসাইটেতে আসি তাহলে এরকম একটা ইন্টারফেসে চলে আসব। তারপরে আমরা যাব হচ্ছে ইনস্টল PPSPY। এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে সরাসরি আমাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমরা সেই বাটনে ক্লিক দিব। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু আমি আর এটা ইনস্টল করতেছি না। আসার পরে আমরা পূর্বে করা যে কোনো একটা শপিফাই স্টোরে যাব। যেমন আমি সাপোজ একটা স্টোরে যাই। এইটা আমাদের করা পূর্বে একটা স্টোর, যেটা আমরা শপিফাই দিয়ে করেছি এবং গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভালও পেয়েছি। সাপোজ এই স্টোরের প্রোডাক্টগুলোর আমি সিএসভি ফাইল নিব এবং এই প্রোডাক্টগুলো আমার স্টোরে অ্যাড করব। তার জন্য একটা স্টোরে ঢোকার পরে আমাদের অটোমেটিক্যালি এই ইনফরমেশন পিপিএসওয়াই যেই এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি সেটা এখানে শো করবে। এখানে প্রথমেই শো করবে সব মানে হচ্ছে আমাদের স্টোরের নাম। আমাদের স্টোরের নাম হচ্ছে অটোডো। আমরা ইউআরএলটা চেক দিলে বুঝতে পারবো। তারপর এফআর রোমানে অর্থাৎ ফ্রান্সের স্টোর এইটা, এবং টোটাল প্রোডাক্ট দেখাচ্ছে আমাদের 20টার মতো প্রোডাক্ট এই ওয়েবসাইটে বা এই সাইডে আছে। আমরা এই প্রোডাক্টগুলো সিএসভি ফাইল নেওয়ার জন্য আমরা প্রোডাক্ট লেখার ওপর ক্লিক দিব। লেখার ওপর ক্লিক দেওয়ার পর আমাদের হয়তো একটু সময় লাগবে প্রোডাক্টগুলো শো করতে, এবং যে 20টা প্রোডাক্ট আমাদের দেখাইছে সবগুলো এখানে শো করবে। এর মধ্যে ফিল্টার করার সিস্টেম আছে, যেমন আছে বেস্ট সেলিং। আমার স্টোরের যে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো সেগুলো এই বেস্ট সেলিং সেকশনে শো করতেছে। তারপর নিউলি অ্যাডেড মানে সম্প্রতি যেইগুলা আমার এই স্টোরে অ্যাড করা হয়েছে সেগুলো শো করবে। এবং তারপরেই আছে অল প্রোডাক্ট, এবং এই সেকশনে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো করবে। আমি চাইলে যে কোনো স্পেসিফিক কয়েকটা প্রোডাক্টে সিলেক্ট করে আমি সেই কয়েকটা প্রোডাক্টের সিএসভি ফাইল এক্সপোর্ট করতে পারি। আমি স্পেসিফিকভাবে সিলেক্ট করার জন্য প্রথমে এই টিক মার্ক বক্সগুলো সিলেক্ট করে নিব যেগুলো আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। সাপোজ আমি 3টা সিলেক্ট করেছি, করে যদি আমি এক্সপোর্ট প্রোডাক্টে ক্লিক দেই তাহলে এই 3টা প্রোডাক্টের আমার সিএসভি ফাইল ক্রিয়েট হবে। এবং আমি যদি চাই এক্সপোর্ট অল, তাহলে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের সিএসভি ফাইল তৈরি হবে। এবং সেই সিএসভি ফাইলটা হবে, এইরকম, এই প্রোডাক্ট শপিফাই প্রোডাক্ট সিএসভি। তো আমরা ফাইলটা পাওয়ার পরে আমরা প্রোডাক্ট লেখার উপর চলে যাব।
যাওয়ার পর আমাদের এখানে এখন যেতে হবে ইম্পোর্ট, যেহেতু আমরা প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট করব, সিএসভি ফাইলটা ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্ট লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর আমরা দিব হচ্ছে আপলোড এ শপিফাই ফরম্যাটেড সিএসভি ফাইল, এই লেখার উপর আমরা ক্লিক দিব। এখানে ডাউনলোড স্যাম্পলে দিলে তাদের কিছু স্যাম্পল সিএসভি ফাইলও শো করবে। তো আমরা আপলোডে দেওয়া নেক্সট করব, তারপরে আমরা অ্যাড ফাইলে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের যেখানে সিএসভি ফাইলটা আছে সেই জায়গায় আমরা চলে যাব। এইটা আমার সিএসভি ফাইল, এখান থেকে আমি ওপেনে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমার ফাইলের নেম শো করতেছে। আমি যদি এখন আপলোড অ্যান্ড প্রিভিউতে ক্লিক দেই তাহলে আমার একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, ভেরিয়েন্ট সব কিছু এখানে শো করতেছে। এখন যদি আমি ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক দেই তাহলে আমার প্রোডাক্টটা একে একে ইম্পোর্ট হওয়া শুরু করবে। আমি ক্যান্সেল করে দিলাম, আমি ইম্পোর্ট আর করলাম না। এইভাবে আমরা খুব সহজেই শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে একটা ফাইলের মাধ্যমে যে কোনো শপিফাই স্টোরের প্রোডাক্টগুলো আমি এভাবে অ্যাড করতে পারবো। এই যে আমার প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, এক ক্লিকের মাধ্যমে আমার সব প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। আমার কোনো কিছু আর ম্যানুয়ালি করার দরকার নেই। আমার টাইটেল, ডেসক্রিপশন সব কিছুই চাইলে আমি এগুলো আবার সব কিছুই চেঞ্জ করতে পারি। আমি চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবো, এখন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি, ইমেজ চেঞ্জ করতে পারবো, প্রাইস সব কিছুই আমি চেঞ্জ করতে পারবো। তো এইভাবে খুব সহজেই একটা ফাইলের মাধ্যমে আমরা যে কোনো শপিফাই স্টোরের প্রোডাক্টগুলো আমরা এক ক্লিকেই ইম্পোর্ট করতে পারি বা অ্যাড করতে পারি।